নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি থ্রেড প্রোটেকশন ও তার এমন কিছু ফিচার্স দেখাবো যা আপনাদের ফোনকে চোরদের হাত থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তো এই থ্রেড প্রোটেকশনটিকে কিভাবে ব্যবহার করতে হয় তা আজকে আমি আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাদের ফোনের স্ক্রিনে চলে যেতে হবে। তো ফোনের স্ক্রিনে যাওয়ার পর এখানে আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পর এখানে সিকিউরিটি বলে একটি অপশান দেখতে পাবেন। তো এটাকে আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে আপনারা নিচে থ্রেড প্রোটেকশন বলে অপশানটি পেয়ে যাবেন। তো এটাকে আপনারা ওপেন করে নেবেন। তো বন্ধুরা ওপেন করার পর এখানে আপনারা থ্রেড প্রোটেকশনের সমস্ত ফিচারগুলিকে পেয়ে যাবেন। তো এগুলোর মধ্যে আমি যদি প্রথম ফিচারের কথা বলি, তো প্রথম ফিচারটি হচ্ছে থেফট ডিটেক্ট লক। তো এটা হচ্ছে কেউ যদি আপনার ফোনটিকে কেড়ে নিয়ে পালায় তাহলে এই ফিচারটি সঙ্গে সঙ্গে তাকে ডিটেক্ট করবে, করে আপনার ফোনের স্ক্রিনটিকে লক করে দেবে। তো এটাকে এনেবেল করতে গেলে পাশের এই এনেবেল বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটা পপ আপ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যদি এই ফিচারটি বুঝে যায় আপনার ডিভাইসটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাহলে আপনার ব্যক্তিগত ডেটা সেই চোরটি যাতে অ্যাক্সেস করতে না পারে তার জন্য সেটি সঙ্গে সঙ্গে ফোনটিকে লক করে দেবে। আবার সাথে বলছে যে এই ফিচারটি আপনার ডিভাইসের মোশন সেন্সর, ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকশনের উপর নির্ভর করে দেখার চেষ্টা করে যে আপনার ফোনটিকে কেউ কেড়ে নিয়ে পালিয়েছে কিনা। আবার এখানে শেষে বলছে যে আপনার ডিভাইসটি আনলক থাকা অবস্থায় আপনাকে কিন্তু সেই ডিভাইসটিকে ব্যবহার করে যেতে হবে। তো বন্ধুরা এটাকে অন করার জন্য এখানে আপনারা টার্ন অন বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পরই এখানে আপনাদের থেফট ডিটেক্ট লকটি এনেবেল হয়ে যাবে। এবার বন্ধুরা আমি যদি এখানে সেকেন্ড ফিচারের কথা বলি, তাহলে সেকেন্ড ফিচারটি হচ্ছে অফলাইন ডিভাইস লক। তো এটা হচ্ছে আপনার ডিভাইসটিকে যখন অফলাইন করা হবে তখন সেটি আপনার ডাটাকে সুরক্ষিত রাখার জন্য অফলাইন হওয়ার সাথে সাথেই অটোমেটিক আপনার ফোনটিকে লক করে দেবে। তো এটাকে এনেবেল করতে গেলে ঠিক আগের মতোই এর পাশের এই এনেবেল বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানেও একটা পপ আপ ওপেন হয়ে যাবে। তো এখানে বলছে আপনার ডাটা সুরক্ষিত রাখার জন্য আপনার ডিভাইসটি অফলাইন হওয়ার পরই আপনার মোবাইলের স্ক্রিনটি লক হয়ে যাবে। উদাহরণস্বরূপ কেউ যদি আপনার ফোনটিকে চুরি করার পর ট্র্যাকিংয়ের হাত থেকে বাঁচার জন্য আপনার ফোনের ইন্টারনেট বন্ধ করে, তখন আপনার ফোনের স্ক্রিনটি সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। আবার এখানেও শেষে মনে রাখতে বলছে আপনার ডিভাইসটি আনলক থাকা অবস্থায় আপনাকে কিন্তু সেই ডিভাইসটিকে ব্যবহার করে যেতে হবে। তার সাথে বলেছে যে এই ফিচারটির সাহায্যে আপনারা দিনে 2 বারই আপনাদের ফোনটিকে লক করতে পারবেন। তো বন্ধুরা এটাকেও অন করার জন্য এখানে আপনারা এই টার্ন অন বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পরই আপনাদের অফলাইন ডিভাইস লক ফিচারটি এনেবেল হয়ে যাবে। এরপর বন্ধুরা এখানে নিচে রিমোট লক বলে একটি ফিচার দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা রিমোট লক ফিচারের মধ্যে চলে আসবেন। তো এই ফিচারটির কথা যদি আমি বলি, তো এই ফিচারটি হচ্ছে আপনার ফোনটিকে যদি কেউ চুরি করে নিয়ে চলে যায় তাহলে বন্ধুরা আপনারা দূর থেকেও অন্য কোনো ডিভাইসের সাহায্যে আপনার ফোনটিকে লক করে ফেলতে পারবেন। তো এই ফিচারটিকে ইউজ করার জন্য আপনাকে প্রথমে এটাকে এনেবেল করতে হবে। তো এটাকে এনেবেল করার পর এইখানে বন্ধুরা আপনার ফোনের যে সিম কার্ডটি আছে সেটি ভেরিফাই হতে শুরু করবে, এবং ভেরিফাই হওয়ার পর আপনারা যদি এখানে নিচে একটু স্ক্রল করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফোন নাম্বারটি শো করছে, অর্থাৎ এখানে আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। তো বন্ধুরা এখানেও কিছু জিনিস মনে রাখতে বলেছে। তো প্রথমে এখানে বলেছে আপনার ডিভাইসটিকে অবশ্যই অনলাইনে থাকতে হবে, কারণ অফলাইন থাকার পর পরে যখন এটি অনলাইন হবে তখন আপনার ফোনের স্ক্রিনটি অটোমেটিক লক হয়ে যাবে। তারপর এখানে বলেছে আপনি যদি আপনার ডিভাইসটিকে খুঁজে পেয়ে যান তাহলে আপনারা আপনাদের ফোনটিকে ঠিক আগে যেরকমভাবে আপনাদের ফোনের লকটিকে খুলতেন প্যাটার্ন বা পিন বা পাসওয়ার্ড দিয়ে, ঠিক সেইভাবে লকটিকে খুলে নেবেন। তারপর বন্ধুরা এখানেও বলেছে যে আপনারা দিনে মাত্র 2 বারই দূর থেকে আপনাদের ফোনের স্ক্রিনটিকে লক করতে পারেন। তো বন্ধুরা এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন তা আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনারা
এখানে একটি অ্যান্ড্রয়েড বলে লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনারা কি করবেন না, আপনার ফোনটি চুরি হয়ে যাওয়ার পর আপনার কাছে যদি অন্য একটি ডিভাইস থাকে তাহলে আপনারা সেই ডিভাইস থেকে এই লিঙ্কটিকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, এই লিঙ্কটিকে ওপেন করার জন্য আপনাদের কোনো প্রকার লগ ইন করার প্রয়োজন পড়বে না। যেমন আপনারা এখানে ভিডিওতে আমি এখানে সেকেন্ড ফোনের স্ক্রিনটি দিয়ে দিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই লিঙ্কটিকে ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর এইখানে আপনারা আপনাদের সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন যেই ফোন নাম্বারের সাথে লিঙ্ক করা ফোনটি আপনার চুরি হয়ে গেছে। তো দেওয়ার পর এইখানে আপনারা নিচে যে লক ডিভাইস বলে বাটন দেখতে পাচ্ছেন, তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরই সঙ্গে সঙ্গে আপনার সেই চুরি হয়ে যাওয়া ফোনটি অটোমেটিক লক হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রথম ফোনটি অটোমেটিক লক হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা দূর থেকে আপনার চুরি হয়ে যাওয়া ফোনটিকে লক করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল হেড প্রোটেকশনের কিছু ফিচার। এইগুলোকেই আপনারা ব্যবহার করে আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ ডেটাগুলিকে চোরেদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।